ইসরায়েলের গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। গতকাল শনিবার স্পেন, ইতালি, পর্তুগাল এবং যুক্তরাজ্যের বড় বড় শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বার্সেলোনা ও মাদ্রিদে সপ্তাহখানেক আগে থেকে প্রতিবাদ পরিকল্পনা করা হয়েছিল। তবে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েল আটক করার পর ইতালির রোম ও পর্তুগালের লিসবনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। বার্সেলোনায় প্রায় ৭০,০০০ মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও প্ল্যাকার্ড সহ সমাবেশে যোগ দেয়। প্ল্যাকার্ডে গণহত্যা বন্ধ করো এবং নৌবহর থেকে হাত সরিয়ে নাও, এই ধরনের বিভিন্ন স্লোগান লেখা ছিল। এছাড়া রোমে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে মিছিল করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই মিছিলে স্থানীয় ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোও যোগ দেয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনে ত্রাণ সহায়তা যাত্রার প্রতি সংহতি জানিয়ে ইতালিতেও ২০ লাখের বেশি মানুষ বিক্ষোভ করে। এদিকে যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভ থেকে পুলিশ কমপক্ষে ৪৪২ জনকে গ্রেপ্তার করে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই সংখ্যা ৫০০ বলে জানানো হয়েছে। এদিকে গাজা যুদ্ধের ২ বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন আয়ারল্যান্ডের ডাবলিনে। তারা আয়ারল্যান্ড সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। এথেন্সেও শনিবার বিকালে একটি বিক্ষোভ হয় এবং রবিবার আরও বড় বিক্ষোভের আশা করা হচ্ছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।